সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, প্রতি সপ্তাহের ন্যায় সাপ্তাহিক চাকরির ডাক সঠিক কর্মের সন্ধানে আমরা তো এই পত্রিকাটি নিয়ে আজকেও আমি উপস্থিত হয়েছি আপনাদের সামনে। তো আজকের এই ভিডিওটি যদি আপনি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে সারা সপ্তাহ জুড়ে আর আপনাকে কোনো চাকরির নিউজ বা চাকরির খবর দেখতে হবে না। এই কারণে যারা ভিডিওটিতে ক্লিক করেছেন অবশ্যই মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন। ভিডিও শুরু করার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলেন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। তো দেখতে পাচ্ছেন যে সাপ্তাহিক চাকরির ডাক সঠিক কর্মের সন্ধানে আমরা এই পত্রিকাটি 5ই জুলাই 2024 রোজ শুক্রবারে প্রকাশিত হয়। আর শুরুতে দেখতে পাচ্ছেন যে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি, পদ সংখ্যা 163 জন। তো এই পদে আপনারা জুনিয়র হিসাব সহকারী এবং জুনিয়র প্রশাসনিক সহকারী এই পদগুলোতে আবেদন করার সুযোগ পাচ্ছেন। অবশ্যই পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এই নিয়োগের বিপরীতে আবেদন করবেন। জাতীয় রাজস্ব বোর্ড পদ সংখ্যা রয়েছে 43 জন এবং বাংলাদেশ রেলওয়ে নিয়োগ পদ সংখ্যা রয়েছে 338 জন। এটিতে আপনারা সকলেই অবগত রয়েছেন। ট্রেন এক্সামিনার এবং ট্রেন কন্ট্রোলার, ট্রাফিক অ্যাপ্রেন্টিস এবং ট্রেড অ্যাপ্রেন্টিস এই পদগুলোতে আবেদন করার সুযোগ রয়েছে। তো এসএসসি, ইন্টার এবং গ্রাজুয়েশন পাশে যেহেতু আবেদন করার সুযোগ রয়েছে, অবশ্যই এই রেলওয়ের এই নিয়োগের বিপরীতে আবেদন করে ফেলবেন। এরপর দেখতে পাচ্ছেন যে বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, পদ সংখ্যা রয়েছে 25 জন। জেলা প্রশাসক গাজীপুর, পদ সংখ্যা 53 জন। নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি, পদ সংখ্যা রয়েছে 6 জন। জেলা প্রশাসকের কার্যালয় ভোলা, পদ সংখ্যা রয়েছে 10 জন। এই যে দেখতে পাচ্ছেন GP4G নেটওয়ার্ক, এখানে ক্রোশ চিহ্ন দিয়ে রেখেছি আমরা, এটি সম্পূর্ণ একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগগুলোর বিপরীত খবরে কখনোই পড়বেন না। এরপর দেখতে পাচ্ছেন যে দীপ্ত সীমান্তের চাকরি, পদ সংখ্যা রয়েছে 13 জন এবং যমুনা গ্রুপের চাকরি, পদ সংখ্যা রয়েছে 8 জন। কৃষি মন্ত্রণালয়ের অধীনে চাকরি, পদ সংখ্যা রয়েছে 13 জন এবং ন্যাশনাল টিউবস লিমিটেড, পদ সংখ্যা রয়েছে 36 জন। ইস্টার্ন ব্যাংক পিএলসি এখানে নিয়োগ করা হচ্ছে এবং বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি 1-এ পদ সংখ্যা রয়েছে 7 জন। পানি সম্পদ মন্ত্রণালয়ে পদ সংখ্যা রয়েছে 8 জন এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পদ সংখ্যা রয়েছে 13 জন। এরপরে দেখতে পাচ্ছেন যে আপনারা সকলে অবগত রয়েছেন যে সাপ্তাহিক চাকরিটা পত্রিকাতে প্রথম পাতাতে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো থেকে থাকে সেগুলোর বিস্তারিত দ্বিতীয় এবং তৃতীয় পাতাতে দেওয়া থাকে। এই কারণে আমরা দ্বিতীয় এবং তৃতীয় পাতা স্কিপ করে যাচ্ছি। একদম সর্বশেষ যে পাতাটি রয়েছে, নতুন নতুন যে চাকরি সার্কুলার এই পাতাতে রয়েছে, সেগুলো এখন দেখে নেব। দেখতে পাচ্ছেন চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পদ সংখ্যা রয়েছে 12 জন। বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, পদ সংখ্যা রয়েছে 4 জন। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পদ সংখ্যা রয়েছে 4 জন। বিকাশ গ্রুপে চাকরি, এটিও একটি সম্পূর্ণ ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগগুলোর বিপরীতে কখনোই আপনারা পড়বেন না। এবং এরপরে দেখতে পাচ্ছেন যে গণবিশ্ববিদ্যালয়ের চাকরি, বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন, এইখানেও জনবল নিয়োগ করা হচ্ছে। এরপরে দেখতে পাচ্ছেন যে BISS, পদ সংখ্যা রয়েছে এখানে 3 জন এবং ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে জনবল নিয়োগ করা হচ্ছে। জেলা জজের কার্যালয় নেত্রকোনাতে জনবল নিয়োগ করা হচ্ছে এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে এখানে নিয়োগ করা হচ্ছে। এরপরে দেখতে পাচ্ছেন যে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানেও জনবল নিয়োগ করা হচ্ছে এবং ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেড, পদ সংখ্যা রয়েছে 20 জন। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি, পদ সংখ্যা রয়েছে 10 জন। এটি একটি কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি। তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, এরই মধ্য দিয়ে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাটি শেষ হতে যাচ্ছে। ভিডিও শেষ করার পূর্বে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন, সম্ভবত ভিডিওটি শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো চাকরি সংক্রান্ত ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।